মিটিং করে থাকি বিভিন্ন জেলায় জেলায় আমরা মিটিং করছি। কারণ হচ্ছে এই অফিসারদেরকে নিয়ে মিটিংটা আজকের দিনে অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ বেশ কিছু যেগুলো ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। তার মধ্যে আপনারা একটা জানেন যে সেটা হচ্ছে 5 দিনের সপ্তাহ। 5 দিনের সপ্তাহ আজকে বহুদিন ধরে সরকার আমাদেরকে কিন্তু তারা বলে আসছেন, কিন্তু তারা বিভিন্ন বাইপার্টাইট সেটেলমেন্টেও কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু 5 দিনের সপ্তাহ কিন্তু এখনও চালু হচ্ছে না। বিভিন্ন শূন্য পদ, সেই শূন্য পদগুলোতে কিন্তু লোক নিয়োগ হচ্ছে না। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ব্যাংকের যারা ব্যাংকে বিশেষ করে যারা অফিসার যারা কাজ করেন, তাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে অত্যন্ত কাজের প্রেশার, এবং তাদের কিন্তু একটা যে নির্দিষ্ট তাদের আসার সময় আছে, কিন্তু তাদের যাওয়ার সময় নেই। আজকে আমরা যেটা প্রাইভেটাইজেশনে, ব্যাংক ন্যাশনালাইজেশনের আগে যেটা দেখেছিলাম, সেই জায়গাটায় কিন্তু বিভিন্নভাবে চলে আসছে, যার ফলশ্রুতিতে কিন্তু বিভিন্ন সময় যেহেতু লোক সংখ্যা কম, সেই কম লোক নিয়ে বিভিন্ন কাজ করতে হচ্ছে, যার ফলে তাদের কাজের প্রেশারের ফলে অনেক সময় তাদের ধৈর্যচ্যুতি হচ্ছে। সেটা গ্রাহকের সঙ্গেই হোক আর ইন্টারপার্সোনাল রিলেশনশিপেই হোক, সেই ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কিন্তু সেটা একটা তার এফেক্ট দেখা যাচ্ছে, যার ফলে নিজেদের মধ্যে তিতিবিরক্ত একটা ভাব দেখা যাচ্ছে, নিজেদের মধ্যে একটা লড়াই ঝগড়া হচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাস্টমাররা এসে ব্রাঞ্চের মধ্যে হই হট্টগোল করছেন, কারণ এটা সরকারি ব্যাংক। আপনারা জানেন যে সরকারি ব্যাংকের যে সরকারি যে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা অত সহজ কাজ নয়, যেটা কিনা প্রাইভেট ব্যাংক করে না। যে এখানে হচ্ছে হাজারে হাজারে লোক কিন্তু একটা ব্রাঞ্চে ঢোকেন, সেখানে যদি লোক সংখ্যা কম থাকে, একজনের পক্ষে এগুলো ম্যানেজ করা সম্ভব হয় না, যার ফলে কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে এবং কাস্টমাররা এসে কিন্তু সেখানে হই হট্টগোল করছেন, এবং যার ফলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা ব্যাংকে ভাঙচুর হচ্ছে, মারপিট হচ্ছে, এমনকি রক্তক্ষরণ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এইগুলোকে নিয়ে মাথায় নিয়ে আমরা বিভিন্ন সময় সরকারকে বলে আসছি যে লোক নিয়োগ করুন, যাতে করে সাধারণ মানুষের তরফ থেকেও কিন্তু এইটা আন্দোলনটা করা উচিত। কারণ গ্রাহক সেবা কিন্তু ব্যাহত হচ্ছে। আজকে সাধারণ মানুষ তারা কিন্তু সরকারি ব্যাংকেই কিন্তু তারা দ্বারস্থ হন, কারণ সরকারি ব্যাংকের পরিচালন ব্যবস্থা থেকে শুরু করে সরকারি ব্যাংকের যে বিভিন্ন নিয়ম নীতি, সেটা সাধারণ মানুষের সঙ্গে খাপ খায় আমাদের এই অর্থনীতির দেশে। তো সেখানে সাধারণ মানুষ কিন্তু এই সরকারি ব্যাংকে যান, যার ফলে সরকারি ব্যাংকের থেকে তারা ঠিক সেইভাবে কিন্তু তাদের যে গ্রাহক সেবা সেটা পাচ্ছেন না। এটা নিয়ে আমরাও খুব ক্ষুব্ধ। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, নিজেদের মধ্যে পার্সোনাল রিলেশনশিপ খারাপ হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় লোনের জন্য অযথা চাপ তৈরি করা হচ্ছে। মানে যেটা আজকে বাজারে বলা হয় যে ট্রেড কালচার, সেই ট্রেড কালচার কিন্তু ব্রাঞ্চেও দেখা যাচ্ছে, কিন্তু ট্রেড কালচার কিন্তু দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা যখন ভুলভাল করে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট তাদেরকে কিন্তু সেই শুলে চড়ানোর একটা প্রচেষ্টা রয়েছেন, যার ফলে এই সমস্ত ইয়ং যারা যুবক যুবতী যারা অনেক উচ্চাশা নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে ব্যাংকে এসেছিল, তাদের একটা ভবিষ্যৎ গঠন করবে, এবং ভবিষ্যৎ গঠন করে তারা বাড়ির পরিবারকেও দেখবে, সেই জায়গাটা কিন্তু যেটাকে আমরা বলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এটা একটা সমস্যার রূপ নিয়েছে, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু এখানে আমরা মেনটেন করতে পারছি না, যার ফলে তার পরিবার ব্যাহত হচ্ছে। অধিকাংশ এখানে আমাদের 40% মহিলা আছেন, তারা কিন্তু বাড়িতে কিন্তু বাচ্চা রেখে তারা কিন্তু কাজ করতে আসেন। তারা বাড়িতে কিন্তু অনেক তাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন, তাদের রোগ ভোগ আছে, তাদেরকে যখন খুশি যেখানে খুশি ট্রান্সফার করে দেওয়া হয়। আজকে সরকারকে ধন্যবাদ, কেন্দ্রীয় সরকারকে, যে তারা একটা নির্দিষ্ট একটা ট্রান্সফার স্থানান্তরণ যে একটা নীতি তারা নিয়ে এসছেন। কিন্তু আমরা চাইবো, আমরা কর্তৃপক্ষের কাছে বারবার বলে আসছি এবং সরকারের কাছেও আর্জি জানাবো, তারা এই যে স্থানান্তরণ নীতি যারা যে নিয়ে এসছেন, সেই নীতির মধ্যে কিন্তু অনেক মানবিকতার মুখ আছে, সেই মানবিকতার মুখগুলোকে যেন দেখা হয়, সেই দেখে যেন তাদেরকে সেইভাবে যেন তাদেরকে ট্রান্সফার পোস্টিং করা যায়। মহিলাদের ক্ষেত্রে খুব বেশি দূরে দিলে কিন্তু তাদের পক্ষে কাজ করা সম্ভব হয় না, এবং মহিলাদের ক্ষেত্রে কিছুটা অন্তর হলেও কিন্তু আজকের দিনে আমাদের একটুখানি হলেও সহানুভূতির চোখে দেখতে হবে, এবং সেই সমস্ত ব্যবস্থাগুলোকে নিয়েই আমরা সরকারের কাছে যে আর্জি জানাচ্ছি, 5 ডেজ উইক থেকে শুরু করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স থেকে শুরু করে শূন্য পদে লোক নিয়োগ থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবার মধ্যে যে টক্সিক কালচার চলে আসছে, সেই টক্সিক কালচার থেকে হটানোর জন্য সব দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ক্লাস্টার মিটিং করছি, এবং সরকারের কাছে আমরা বারবার এই আর্জি আমরা জানাচ্ছি। এখন কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে বলুন বা ব্যাংকিংয়ের ফ্রড যেটা হচ্ছে, টাকা ট্রান্সফার বা এতে ব্যাংকের কতটা মানে প্রভাব পড়ে? দেখুন, এটাও কিন্তু একটা বলতে পারেন যে এটা আমরা বারবার প্রতিবাদ করে এসেছি, আউটসোর্সিং।
মানে বাইরের লোককে দিয়ে কাজ করানো, কন্ট্রাকচুয়াল লেবারকে দিয়ে কাজ করানো একটা প্রচেষ্টা কিন্তু ব্যাংকে দেখা যাচ্ছে। যে রেগুলার যে নিযুক্তি, যেখানে যারা আমাদের পে স্লিপের মধ্যে রয়েছেন, পে অর্ডার পে পার্টের মধ্যে রয়েছেন, মানে পূর্ণ কার্যে কিন্তু তাকে নিযুক্ত করা হচ্ছে না, আউটসোর্সিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কাজ করানো হচ্ছে, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। আজকে যে সাইবার যে ক্রাইমগুলো ঘটছে, বিভিন্ন সময় কিন্তু আমরা ব্যাংকের তরফ থেকে মানুষকে সজাগ করছি যে পাসওয়ার্ড দেবেন না, কি অমুক দেবেন না, তা সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু সাইবার ক্রাইম কিন্তু বেড়ে চলেছে এবং সারা ভারতবর্ষে সাইবার ক্রাইমের অত্যন্ত বড় বেশি প্রবণতা দেখা যাচ্ছে। এর মূল কারণ কিন্তু এটা ব্যাংকের কন্ট্রোলের মধ্যে নেই এখন আর। যখন এই এটিএমগুলো ব্যাংকের দ্বারা পরিচালিত হতো, এটিএমের কোনো সমস্যা হলে কিন্তু সেটা আমরা সমস্যার সমাধান করতে পারতাম। আজকে ধরুন এই নেট ব্যাংকিংয়ের যুগে, আজকে এই যেখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু নেট ব্যাংকিংয়ের থ্রু দিয়ে কাজ হবে, সেখানে কিন্তু টোটাল জিনিসটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। যেমন আপনারা জানেন যে পেটিএম থেকে যদি কোনো কিছু পয়সা চলে যায়, কাকে গিয়ে বলবেন আপনি জানেন না, কাকে গিয়ে বলবেন, সেখানে মানুষটাকে। কিন্তু ব্যাংকের কোনো ফ্রড হলে আপনারা কিন্তু ব্যাংকের কাছে গিয়ে বলতে পারেন আমার এই ফ্রড হয়েছে। আজকে কিন্তু মেন কারণটা কিন্তু এই জায়গায় রয়েছে, আমাদের নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এটার জন্য কিন্তু আমরা বারবার বলছি যে ওই অ্যাপ্রেন্টিস বা কন্ট্রাকচুয়াল লেবার বা আউটসোর্সিং দিয়ে নয়, রেগুলার যারা ব্যাংকে কাজ করেন তাদেরকে সেই রকম জায়গায় কিন্তু পূর্ণ পদে নিয়োগ করতে হবে, যাতে করে দায়বদ্ধতা থাকে এবং সেই দায়বদ্ধতা থেকে আমাদের কাজটাও ভালো হয়, গ্রাহক যাতে বঞ্চিত না হয়। আপনার নাম আর আমি সঞ্জয় দাস, আমি ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এআইএনবিএফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের ক্ষেত্রে বড় একটা সমস্যার জায়গা কাস্টমার সার্ভিস পয়েন্ট, কিন্তু যারা কাজ করেন তারা কিন্তু ব্যাংকের কেউ রেগুলার কিন্তু এমপ্লয়ি নন, সেক্ষেত্রে তাদের কিন্তু দায়বদ্ধতা থাকে না। আজকে কিন্তু আমরা বলেছিলাম কাস্টমার সার্ভিস পয়েন্টের থেকে বিরাট বেটার হচ্ছে গ্রামে গ্রামে প্রত্যন্ত জায়গায় আরও বেশি করে সরকারি ব্যাংকের শাখা খুলে দাও, যেখানে কিনা ভারতবর্ষের যে সবথেকে বড় সমস্যা যে শিক্ষিত বেকার বিভিন্ন জায়গায় রয়েছে, এই বেকারিত্ব সমস্যার সমাধান করা যাবে। তাদের দায়বদ্ধতার জন্য কিন্তু যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু সেখানে দায়বদ্ধ থাকবে। আর যে কাস্টমার সার্ভিস পয়েন্টের থেকে কোনো গড়বড় হলে কিন্তু আমরা কিন্তু তাদের উপরে কোনো কন্ট্রোল নেই, তারা কিন্তু ব্যাংকের স্টাফ নন। সেক্ষেত্রে গ্রাহকরা কী করবে? সেক্ষেত্রে যে ব্যাংকের যে শূন্য পদে যে লোক নিয়োগ, এটা যে আমরা যে আওয়াজ তুলছি, এটা শুধু আমাদের জন্যে নয়, এটা সাধারণ মানুষের জন্য আওয়াজটা তুলছি, যে যাতে করে গ্রাহক সেবাটাকে ভালো করে দেওয়া যায় এবং যাতে করে মানে টোটাল যে পরিচালন ব্যবস্থা, একটা পরিচালন ব্যবস্থার উপরে আমাদের একটা কন্ট্রোল থাকে, যেটা কিনা আগে ছিল। আমাদের ব্যাংকে শূন্য পদ ওইভাবে ইন্ডিভিজুয়ালি তো বলা যাবে না, কারণ হচ্ছে আপনাকে একটা পরিসংখ্যান দিই, যে ব্রাঞ্চটাতে 6টা অফিসারের দরকার, সেই ব্রাঞ্চটায় 2টো অফিসার কাজ হচ্ছে। এবং যেখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সাব স্টাফের নিয়োগ হচ্ছে না, যার ফলে সাব স্টাফের কাজটাও কিন্তু অফিসারকে করতে হচ্ছে। ব্যাংকের যে শাটার, সেই শাটারটা মহিলা অফিসারকে সেই শাটারটা তুলতে হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।